জামায়াতকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে মনিরুজ্জামান মনির খুশি নন। আপনি কি মনে করেন জামায়াতের রাজনীতি বিজয়ের মাসে ৭১ প্রসঙ্গটি বারবার ঘুরে ঘুরে আসে, বলা হচ্ছে যে ৭১-এর প্রসঙ্গটি এখন আর প্রাসঙ্গিক নয়, আপনারা আসলে কিভাবে মূল্যায়ন করেন? জি ধন্যবাদ আবার আপনাকে। না, নিঃসন্দেহে প্রাসঙ্গিক, এবং এটা যারা অপ্রাসঙ্গিক মনে করেন তারা দূরভিসন্ধির রাজনীতি করেন, তারা কি বলে দেশপ্রেমের রাজনীতি করেন না, এটা আমাদের চিন্তা। আর ধরেন এই যে মানে জামাত মানে কি রাজনীতি করছে বা বিএনপি কি রাজনীতি করছে, সব রাজনীতি একই রাজনীতি হচ্ছে। বাংলাদেশে ব্যক্তি স্বার্থকেন্দ্রিক রাজনীতি হয়, এখানে ভোটের রাজনীতি হয়, এখানে জনগণকে ভালো রাখবার রাজনীতি হয় না, এখানে জনগণকে নিয়ন্ত্রণ করবার রাজনীতি হয়। সেটার জন্যে কৌশল একটাই, যে মানে যেমন হয় না, মানে ধরেন আপনি একটা খারাপ কাজ করলেন, আমি একটা খারাপ কাজ করলাম, এখন আমি খারাপ কাজ করলাম কিন্তু আপনি খারাপ কাজ করলেন বলে আমি ভালো হয়ে গেলাম, ব্যাপারটা তা না। আমাকে ভালো হতে হলে আমার ভালো কাজ করতে হবে। মানে আমার প্রতিপক্ষ ওরা খারাপ এই জন্য আমি ভালো, তা তো না। আমি ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তো এই যে মানে জামাতের সমালোচনা করছি, তার মানে কি বিএনপি তো একই কাজই করে, অন্য যে দলগুলো আছে একই কাজই করে। তো এখানে ভালো মন্দর কোনো পার্থক্য দিয়ে লাভ নাই। এরা সবাই মানে রসুনের গোড়া এক জায়গায়। এই যে গতানুগতিক যে রাজনীতিটা চলছে, এই রাজনীতিতে সব রসুনের গোড়াই এক। এই রাজনীতিটাকে পাল্টাতে হবে। দেখেন আপনি এই যে ছোটো করেই বলি, এই যে সংস্কার নিয়ে আপা কথা বললেন, দেখেন আপনি এই ছোটো উদাহরণ দিয়ে যদি শেষ করে, যে আপনি ধরেন এখানে একটা দায়িত্ব নিয়েছেন, এই টকশোগুলো সঞ্চালনা করছেন, এখন আপনি এই প্রোগ্রামটাকে কিভাবে সুন্দর করা যায় এরকম বা সেই কিছু নমুনা তো আপনি দেখাবেন। আপনি যদি এমন করেন যে আমি এমন কিছু কাজ এখানে করে রেখে যাব যে আমি যাওয়ার পরে যে সঞ্চালনটা করবে একেবারে অনুষ্ঠানটা তুমুল হয়ে যাবে, কিন্তু আপনি যতদিন আছেন ততদিন অনুষ্ঠানটা কিছুই ভালো হলো না, তাহলে কি সেটা কোনো পরিবর্তন হলো নাকি? মানে সংস্কার এখন যারা মানে দায়িত্বে আছেন, সরকারে আছেন, সরকারের পক্ষে যারা আছেন, তাদেরকে তো কিছু দেখাতে হবে যে হ্যাঁ আমরা এইভাবে আমরা মানে এই পরিবর্তনটা নিয়ে আসছি, আমরা যে কাজগুলো করে যাব সে তাতে করে এই ভালো কাজগুলো কন্টিনিউ করবে, সেইটাকে বলে সংস্কার। এখন যেগুলো হচ্ছে সেগুলো মানে কিছু কিছু হচ্ছে আগের চাইতে খারাপ, কিছু কিছু হচ্ছে মানে মানে উদাহরণের মতো আগামীতে 2-5 বছর মনে থাকবে যে এত এত খারাপ কাজ হয়েছে, এবং কিছু হচ্ছে আগেরই মতো সমান সমান, ভালো কিছু হচ্ছে না। তার মানে এই যে আমরা সংস্কারের যে কথা বলছি, এই সংস্কারের কোনো মূল্যই নেই, কারণ আমরা বিশ্বাস করতে পারছি না সংস্কার হবে। যারা সংস্কারের কথা বলছে তারা কিছু দেখাতে পারবে না।